নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার বেঙ্গলি CC13 পেপারে সাজেশন দিচ্ছি। সংস্কৃত, ইংরেজি, হিন্দি ও অসমীয়া সাহিত্যের ইতিহাস। বন্ধুরা, বড় প্রশ্ন এবং 5 নম্বরের যে টিকা আছে সেগুলোর সাজেশন, কমপ্লিট সাজেশন দিচ্ছি। একটু তোমাদের বেশি পড়তেই হবে, নইলে কিন্তু কমন পাওয়া একটু মুশকিল হয়ে যাবে। তো যা কোশ্চেন দিচ্ছি এগুলো একটাও বাদ দেবে না, অনেক আগে, পরীক্ষার অনেক আগে তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। তো ইউনিট 1-এ প্রথম প্রশ্ন, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কালিদাসের যে কোনো দুটি নাটক অবলম্বনে তার নাট্য প্রতিভার পরিচয় দাও। কাদম্বরী কথা গ্রন্থের রচয়িতাকে, এটি কোন জাতীয় রচনা? এই গ্রন্থটি অবলম্বনে রচয়িতার কবি প্রতিভার পরিচয় দাও। কালিদাস রচিত মহাকাব্য ও খণ্ডকাব্যগুলি কি কি, তার কাব্য প্রতিভার বৈশিষ্ট্য নির্দেশ করো। বাল্মীকি রামায়ণ থেকে কাহিনী সূত্র গৃহীত হলেও ভগবতীর উত্তর রামচরিত তার সৃজনী প্রতিভার মৌলিকতা সংস্কৃত নাট্য সাহিত্যের অমূল্য সম্পদ। মন্তব্যটি বিশ্লেষণ করো। বাণভট্টের রচনাগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে সংস্কৃত সাহিত্যে তার স্থান নির্ণয় করো। শূদ্রকের মৃচ্ছকটিকে প্রকরণ আখ্যা দেওয়ার তাৎপর্য ব্যাখ্যা করে রচনাটির নামকরণের সার্থকতা বিচার করো। বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারের সাজেশন তোমরা চেক করবে, দেখবে সকল কোশ্চেনই কমন এসেছিল। অবশ্যই ভালো করে এই কোশ্চেনগুলো পড়বে। সংক্ষিপ্ত 5 নম্বরের প্রশ্ন পড়বে এখান থেকে। গীত গোবিন্দ, কুমার সম্ভব, মহাবীর চরিত, বিক্রমবর্ষীয়ম, হর্ষচরিত, অভিজ্ঞানম শকুন্তলম, কাদম্বরী। ইউনিট 2 থেকে অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে পড়বে। কমেডির সংজ্ঞা দিয়ে শেক্সপিয়ারের কমেডি নাটকগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। ইংরেজি সাহিত্যে ডিকেন্সের জনপ্রিয়তার কারণ কি, এ বিষয়ে শরৎচন্দ্রের সঙ্গে তার তুলনা কতদূর সঙ্গত তা আলোচনা করো। চার্লস ডিকেন্সের উপন্যাসের বৈশিষ্ট্য নির্দেশ করে তার অন্তত 2টি উপন্যাস সম্পর্কে আলোচনা করো। পরেরটা হচ্ছে গীতিকবি হিসাবে ওয়ার্ডসওয়ার্থের কবি বৈশিষ্ট্যের পরিচয় দিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে তার মিল কোথায় তা আলোচনা করো। কোন কোন বৈশিষ্ট্যের জন্য বার্নার্ড শ আধুনিক যুগের শ্রেষ্ঠ নাট্যকার আলোচনা করো। স্কটের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দাও। বাংলা উপন্যাসের সাহিত্যে স্কটের প্রভাব কতখানি তা আলোচনা করো। সুন্দর অথচ ব্যর্থ এক দেবদূত শূন্যে ঝাপটাচ্ছেন তার উজ্জ্বল ডানা। কবি সম্বন্ধে এই উক্তিটি কতখানি প্রযোজ্য, শেলির কবিতা অবলম্বনে তা পরিস্ফুট করো। রোমান্টিক যুগের শ্রেষ্ঠ কবি কে, এর প্রতিভার পরিচয় দাও। কি লেখা আছে, শ্রেষ্ঠ কবি কি হয়ে গেছে, যাই হোক। সংক্ষেপে উত্তর দাও। 5 নম্বর, ও টু এ নাইটেঙ্গেল, আইভান হো, মার্চেন্ট অফ ভেনিস, জন কিটসের ওট, ও টু দ্য ওয়েস্ট উইন্ড, লিরিক্যাল ব্যালাডস, অলিভার টুইস্ট, প্রমেথিউস, আনবাউন্ড, দ্য প্রিলিউড, ম্যাকবেথ, দ্য ওয়েস্টল্যান্ড। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, আসবেই আসবে। যা আমি 5 নম্বরে দিচ্ছি বড় প্রশ্ন অবশ্যই আসবে, এর বাইরে আসবেই না, এইটাই সলভ করে যাও। ইউনিট 3 হিন্দি সাহিত্যের ইতিহাস। শুধু ভারতীয় সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যের ইতিহাসে অনন্য প্রেমচন্দ্রের ছোট গল্প আলোচনা করো। ছায়াবাদ বলতে কি বোঝো? ছায়াবাদী কবি হিসেবে মহাদেবী বর্মার পরিচয় দাও, প্রতিভার পরিচয় দাও। ছায়াবাদী সাহিত্য কাকে বলে? হিন্দি সাহিত্যে ছায়াবাদী কবি হিসেবে নিরালার পরিচয় পরিস্ফুট করো। অথবা আধুনিক হিন্দি সাহিত্যে সূর্যকান্ত ত্রিপাঠীর নিরালার অসামান্য দানের পরিচয় দাও। হিন্দি সাহিত্যে প্রখ্যাত কবি নিরালার সাহিত্য সৃষ্টির সম্যক পরিচয় প্রদান করো। 4 নম্বর, আধুনিক হিন্দি নাট্য সাহিত্যে ভারতেন্দু যুগ বলতে কি বোঝো? ভারতেন্দু হরিশ্চন্দ্রের সাহিত্যকৃতি আলোচনা করে তা ব্যাখ্যা করো। উপন্যাস রচনায় প্রেমচাঁদের স্বাতন্ত্র্যের পরিচয় দাও। বাংলা উপন্যাসে তার প্রভাব কতখানি তা লেখো। আঞ্চলিক উপন্যাসে রচনায় ফণীশ্বরনাথ রেণুর কৃতিত্ব আলোচনা করো। হিন্দি সাহিত্যে ফণীশ্বরনাথ রেণুর অবদান আলোচনা করো। মহাদেবী বর্মার কাব্যগুলি অবলম্বনে তার কবি কৃতিত্বের পরিচয় দাও। এবার দেখো, এখানে একটা কোশ্চেন দেখো, এই যে সেম কোশ্চেন আছে, এটা 2 নম্বর এবং 7 নম্বর কিন্তু সেম কোশ্চেন। 2 নম্বর 7 নম্বর সেম কোশ্চেন রয়েছে, দেখে নেবে এখানে 2 নম্বরের, ঠিক আছে।
এবং এইটা যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই এটাও কিন্তু পেরে যাবে। এরপরে সংক্ষেপে উত্তর দাও 5 নম্বর। পল্টু বাবু রোড, প্রেম তরঙ্গ, জুলুস, নিরুপমা, অনামিকা, ময়লা আঁচল, দুর্লভ বন্ধু, নিহার। ইউনিট 4 অসমীয়া সাহিত্য। অসমীয়া কাব্য সাহিত্যে হিতেশ্বর বরবরুয়ার অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, অসমীয়া কথা সাহিত্যে লক্ষ্মীনাথ বেজবরুয়ার অবদান সম্পর্কে আলোকপাত করো। অসমীয়া কাব্য সাহিত্যে অম্বিকা গিরি রায়চৌধুরীর অবদান সংক্ষেপে আলোচনা করো। একটা জিনিস তোমাদের বলে দিই যে এখান থেকে তো বড় প্রশ্ন কমন পাবেই, আবার এই তিনটে থেকেও একটা টিকা হয়তো তোমরা কমন পেয়ে যেতে পারো, এই তিনটে থেকে একটা টিকাও কমন পেয়ে যেতে পারো, তাই তিনটে ভালো করে পড়বে। 5 নম্বর হচ্ছে অসমীয়া নাট্য সাহিত্যে কমলাকান্ত ভট্টাচার্যর অবদান, অসমীয়া কথা সাহিত্যে হলিরাম ডেকা। এটা হচ্ছে সংক্ষিপ্ত লেখক। আর যেটা বলছে এই তিনটে যদি ভালো পড়া থাকে এখান থেকেও কিন্তু একটা 5 নম্বর কমন পেয়ে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমি চেষ্টা করবো স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের দিয়ে দেওয়ার, বিশেষ করে ইংরাজি সাহিত্যের ইতিহাস, হিন্দি সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিহাসটা, এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসটা আমি অবশ্যই নোটস দিয়ে দেওয়ার চেষ্টা করব। অসমীয়া সাহিত্যের ইতিহাস খুব একটা কিছু নেই, তাই তোমরা বই থেকেই পড়ে নেবে। আমি চেষ্টা করবো এই বাকিগুলোতেও আমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতে আরও সাজেশন এবং নোটস পাওয়ার জন্য।